হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব একটি জমি কিভাবে বিঘা, কাঠা, ছটাক, ঘন্টাতে পরিমাপ করা যায়। তো এই জমিটি পরিমাপ করতে গেলে আমাদেরকে প্রথমে সরজমিনে গিয়ে প্রথমে বাহুগুলোকে পরিমাপ করে নিতে হবে। ধরে নাও আমি উত্তর বাহু ফিতে দিয়ে মেপে পেলাম 130 ফুট 7 ইঞ্চি, দক্ষিণ বাহু মেপে পেলাম 127 ফুট 11 ইঞ্চি, পূর্ব বাহু মেপে পেলাম 100 ফুট 2 ইঞ্চি, আর পশ্চিম বাহু মেপে পেলাম 98 ফুট 6 ইঞ্চি। তো আমাদের দৈর্ঘ্যগুলো যেহেতু ফুট আর ইঞ্চিতে আছে, তাহলে আমরা একবারে ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করে নেব, তাহলে আমাদের হিসাবটা মিলাইতে সুবিধা হবে। তো আমাদের উত্তর বাহু 130 ফুট 7 ইঞ্চি, তো 7কে আমরা 12 দিয়ে ভাগ করে নেব, কারণ যেহেতু আমরা ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করতেছি। আর আমরা জানি যে 12 ইঞ্চি 1 ফুট হয়, ওই জন্য আমরা 12 দিয়ে ভাগ করে নেব। এরপর আমাদের এই সমস্তটাকে ভাঙাতে হবে, নিচে 12 দিয়ে দিব। এবার 12 দিয়ে 130কে গুণ করব, গুণ করে 7 দিয়ে যোগ করব, তাহলে আসবে আমাদের 1567। তারপর 12 দিয়ে 1567কে ভাগ করলে আসবে 130.58 ফিট। একইভাবে আমরা দক্ষিণ বাহুটিকে বার করে নেব। দক্ষিণ বাহু আমাদের হচ্ছে 127 ফুট 11 ইঞ্চি। তো একইভাবে আমরা 11 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করব, নিচে 12 থেকে গেল। এরপর 12 দিয়ে 127কে গুণ করব, গুণ করে 11 দিয়ে যোগ করব, যোগ করলে আসবে আমাদের 1535। তো এরপর আমরা 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসবে 127.92 ফিট। একইভাবে পূর্ব বাহুটিকে বের করে নেব। পূর্ব বাহু আমাদের 100 ফুট 2 ইঞ্চি, একইভাবে 12 দিয়ে ভাগ করে নেব। তো এই সমস্তটাকে এখন আমরা ভাঙাবো, নিচে 12 থেকে গেল। 12 দিয়ে 100কে গুণ করব, গুণ করে 2 যোগ করব, তাহলে আসবে আমাদের 1202। তো 12 দিয়ে ভাগ করে নেব, ভাগ করলে আসবে আমাদের 100.17 ফিট। এরপর আমরা পশ্চিম বাহুটিকে বার করে নেব। পশ্চিম বাহু আমাদের 98 ফুট 6 ইঞ্চি, 6 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করে নেব। এরপর আমরা সমস্তটা ভাঙাবো ঠিক একইভাবে। 12 দিয়ে 98কে গুণ করব, গুণ করে 6 দিয়ে যোগ করব, তাহলে আমাদের আসবে 1182। এরপর আমরা 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসবে 98.50 ফিট। তো আমরা বাহুগুলোকে সম্পূর্ণ ফিটে পেয়ে গেলাম। এরপর আমরা জমিটিকে বিঘা, কাঠা, ছটাক, ঘন্টাতে পরিমাপ করব। বাহুর গড় দৈর্ঘ্য বের করে নেব। তো আমাদের উত্তর বাহু হচ্ছে 130.58 ফিট, প্লাস দক্ষিণ বাহু হচ্ছে 127.92 ফিট, কে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। এরপর যোগ করব, যোগ করে আসবে 258.50 ফিট, কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসবে 129.25 ফুট। আমাদের গড় দৈর্ঘ্য বাহু বের হয়ে গেল। ঠিক একইভাবে আমরা প্রস্থ বাহু বের করে নেব। প্রস্থ বাহু হচ্ছে 100.17 ফুট প্লাস 98.50 ফুট, কে আমরা 2 দিয়ে ভাগ করব, যোগ করলে আসবে আমাদের 198.67, 2 চলে আসবে। এরপর ভাগ করলে আসবে আমাদের 99.335 ফুট। আমাদের গড় প্রস্থটাও বের হয়ে গেল। এরপর আমরা ক্ষেত্রফলটি বের করব। গড় দৈর্ঘ্য
আর গড় প্রস্থকে গুণ করলে আমাদের ক্ষেত্রফলটা বার হয়ে আসবে। আমাদের গড় দৈর্ঘ্য বাহু আসলো 129.25 ইন্টু গড় প্রস্থ বাহু আসলো 99.335 ফুট ইকুয়াল টু করে আসবে 12,839.048। তো বন্ধুরা, আমাদের ক্ষেত্রফলটি বের হয়ে আসলো। এরপর আমরা এই জমিটি সম্পূর্ণভাবে কাঠা, ছটাক, ঘন্টাতে কিভাবে পরিমাপ করে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ক্ষেত্রফলটাকে 12,839কে প্রথমে 720 দিয়ে ভাগ করব, কারণ যেহেতু আমরা প্রথমে কাঠাতে বের করতেছি পরিমাপটা। তো এখন আমরা ভাগ করব। এক দিলে আসবে পরে 720, বিয়োগ করে আসবে 563, নিচে 9 নেমে আসবে, 7 দিয়ে আসবে 50, 40, এরপর বিয়োগ করব, বিয়োগ করলে আসবে 599। তো বন্ধুরা, আমরা কাঠাটা পেয়ে গেলাম। এরপর আমরা জমিটি ছটাকে বার করব। ছটাকে বার করতে গেলে আমাকে 45 দিয়ে ভাগ করে নিতে হবে। তো ভাগ করব, প্রথমে 1 দেব, 1 দিয়ে আসবে 45, নিচে নেমে আসবে 14, 9 নেমে আসবে, এরপর 3 দিয়ে আসবে হচ্ছে 135, তো বিয়োগ করলে আসবে 14। তো আমরা ছটাকটাও পেয়ে গেলাম, 13 ছটাক। এরপর আমরা 14কে 2/4 দিয়ে ভাগ করে নেব, কারণ আমরা যেহেতু এবার গন্ডাতে জমিটি পরিমাপ করব, আর আমরা জানি 1 গন্ডা হচ্ছে 2/4। তো 14কে যদি আমরা 2/4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? ইকুয়াল টু করে আসবে, নিচে 14 নেমে আসলো, ভাগ, নিচে 4 নেমে গেল, 4 সমস্তটাকে এরপর আমরা ভাঙাবো। 4কে 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণ 8, আর 1 যোগ হবে তাহলে 9। এরপর 14 নিচে নেমে আসলো। এই ভাগ চিহ্নকে এখন আমরা গুণ চিহ্ন করব। গুণ চিহ্ন করলে নিচেরটা চলে যাবে উপরে, আর উপরেরটা চলে যাবে নিচে। এরপর গুণ করব, নিচে 9 থেকে গেল, আর 4 14 56, 9 দিয়ে 56কে ভাগ করলে 6 আসে। তো আমরা 6 ঘন্টাটা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমাদের তাহলে এই সম্পূর্ণ জমিটি 17 কাঠা, 13 ছটাক আর 6 গন্ডা সম্পূর্ণ আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।